নমস্কার বন্ধুরা, রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত। আবার আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো তেলাপিয়া মাছের ঝাল। এই জন্য আমি এখানে 4টে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে প্রয়োজন মতো নুন, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, হাফ চামচ কালো সর্ষে। এই সাদা সর্ষে, পোস্ত আর এই কালো সর্ষে আর 2টো পাকা কাঁচা লঙ্কা, এটাকে একসাথে পেস্ট বানিয়ে নেব। আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ লম্বালম্বি করে ঝেড়ে করে কেটে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, প্রথমেই সবার কাছে অনুরোধ করব, ভিডিওটা কিন্তু একটু শুরু থেকে শেষ অবধি দেখবেন। কেউ স্কিপ করে চলে যাবেন না, কেননা আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। আপনারা যদি না দেখেন তাহলে আমাদের একদমই ভালো লাগবে না। তো প্রথমে আমি এই সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্তটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো পাকা কাঁচা লঙ্কা। তাহলে পেস্টটা করে নিয়ে আমি আবার ফিরে আসছি। এই যে বন্ধুরা, পেস্টটা রেডি হয়ে গেছে। গ্যাস অন করে কড়াই বসিয়ে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছটাকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটু আমি নুন দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই ঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, আর রঙের জন্য হাফ চামচ একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সর্ষে পোস্তটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেবো, যাতে সর্ষে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমার পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এই যে বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। আমি যেহেতু একটু মাখা মাখা করবো, আমি সেই জন্য একটু কম জলে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছটা ছেড়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেবো। সবশেষে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। মাছগুলোকে একটু উল্টে পাল্টে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। উপর দিয়ে 1 চামচ মতো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার একটু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই এবার আমি নামিয়ে গ্যাস অফ করে দেব। এই যে বন্ধুরা, তেলাপিয়া মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, পাত্রে ঢেলে নেব। এই যে বন্ধুরা, পাত্রে নামিয়ে নিয়েছি তেলাপিয়া মাছের ঝাল। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। এই গরমে সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।